একটা মেলা, অনেক বড় একটা মেলা শুরু হচ্ছে, আবার হয়েছে, দেখতেই পাচ্ছেন। বড় বড় নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছু বসছে। ঝুলন মেলা, কোথায় মেলা বসছে জানেন? এটা তাড়াতাড়ি সবাই জয়েন করুন। আমি আপনাদেরকে একটা দারুণ বড় মেলার খবর দিতে চলে এসেছি আজকের লাইভে। এই দেখুন বড় বড় নাগরদোল্লা, একদম বড় নাগরদোল্লা। এই যে এই বড় ড্রাগন নৌকোটা, এটা কোথাও দেখা যায় না, আমি দেখিনি খুব বেশি জায়গায়, এটাও আছে। এই দেখুন ওইদিকে একটা বড় নাগরদোল্লা, কত বড় নাগরদোল্লা এসেছে দেখুন। একটু আস্তে আস্তে সবাই জয়েন করে কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। আমি অবশ্যই জানাচ্ছি কিভাবে আসবেন এই মেলা, কতদিন থাকবে। ঝুলন মেলা, ঝুলন উৎসব শুরু হয়ে গেল। bengal.com থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আবার একটা মেলা, যেখানে অনেক কিছু বসেছে। চলো আমি বেশি দেরি করবো না, সবাইকে দেখাতে থাকি মেলাতে কি কি আছে এবং কোথায় বসেছে। আচ্ছা বলে দিই, এই মেলাটা কোথায় বসেছে। এই মেলাটা উখড়াতে। উখড়া আপনারা সবাই জানেন বিশাল বড়, মানে আপনারা চিত্রালয়ের মেলাটা দেখলেন, রথের মেলা ঠিক ওরকমই বড় বলতে পারেন। এত এত দোকান বসছে না এখানে, দেখলে অবাক হবেন। একটু সকলে জয়েন করে কমেন্টস করতে থাকুন। দেখুন কি দারুণ দারুণ সব রাইডস গুলো বসছে। আরে বাবা, অনেকটা জায়গা জুড়ে এই মেলা হচ্ছে, আর শুরু হয়ে গেল আজকে থেকে। হাই উজ্জ্বল কর্মকার, হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? গুড ইভিনিং সবাইকে। ঝুলন উৎসব তো আপনারা জানেন শুরু হয়ে গেল, আর আজকে থেকে মেলাও শুরু হয়ে গেল উখড়াতে। করুণা দত্ত কমেন্টস করছেন। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। এই দেখুন, এটা কিন্তু ঝুলন উৎসব জন্যই হচ্ছে। গোপীনাথ জিউ মন্দির থেকে ওখানে তো পুজো হচ্ছেই, মানে ওখানে ঝুলন উৎসব শুরু হয়ে গেছে, এবং সেই জন্য এখানে শুধু মেলা না, পাশে টারজান সার্কাসও আছে, জানেন তো। আমি সবই দেখাবো, কত কত রাইডস এসেছে। চলুন সামনে গিয়ে দেখালে বুঝতে পারবেন। মানে একটার পর একটা দারুণ দারুণ চোখ ধাঁধানোর সব, কি বলবো, রাইডস আর কি। নবনীতা ভট্টাচার্য, কোথায় হচ্ছে দাদা? আচ্ছা, কতদিন থাকবে? এটা দুর্গাপুর থেকে একদম কাছে, উখড়াতে একদম হচ্ছে, এবং উখড়াতে এই মেলাটা আজকে থেকে শুরু হলো। বিশাল বড় মেলা, চলুন আমি দেখালে বুঝতে পারবেন পুরো মেলাটা ঘুরে। চিত্রালয়ের মেলাতেও ঘুরেছেন, এরকমই বড় একটা মেলাতে আমরা আজকে চলে এসেছি। এই মেলাটা আজকে থেকে শুরু হলো। গোপীনাথ জিউ মন্দিরে ঝুলন উৎসব শুরু হয়ে গেছে, এবং সেই জন্য ছোটবেলা মনে পড়ে গেল। আচ্ছা দেখি বাকিরা কে কে কমেন্টস করছেন। শিবেন্দ্রনাথ ঘোষ কমেন্টস করছেন। আচ্ছা থ্যাংক ইউ। রজত দাস, দাদা মালিয়ারা আসতে মেলা হচ্ছে। আচ্ছা এটা মালিয়ারা না, এটা উখড়া। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো ওটা কবে দেখানোর। নাগিন গার্ল, নাগিন মানে নাগিন কন্যা, হ্যাঁ স্নেক গার্ল এসেছে এখানে। কত করে টিকিট পড়েছে নাগিন কন্যা? চলুন দেখাই তো। নাগিন কন্যা কখনো দেখেছেন কোনো মেলায়? দান্ডাবাগ থেকে দেখছেন, সুকান্ত পল্লী থেকে করুণা দত্ত, থ্যাংক ইউ। এই দেখুন নাগিন কন্যা এসেছে এখানে, নাগিন কন্যা এসেছে, এই দেখুন। কথা বলছে, দেখে আসুন। জালের ভেতরে মেয়েটা আছে, পরিষ্কার দেখা যাবে, ভিতরে মোবাইলে। হ্যাঁ নাগিন কন্যাও দেখতে পাবেন, 10 টাকায় টিকিট। আচ্ছা ভালো খেলাগুলো অনেক এসেছে জানেন তো। চলুন সামনে যাই, বেশ ভিড় হচ্ছে এবারে। দেখি কে কে দেখছেন, একটু যদি কমেন্টস করেন খুব ভালো হয় কোথা থেকে দেখছেন। একটু নেটওয়ার্কের প্রবলেম হলে না আবার আপনারা জয়েন করে যাবেন প্লিজ, কারণ আবার আমরা থাকছি এখানে। রেঞ্জার ঝুলাটাও এসেছে তো, এই তো। কত টিকিট করেছে জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। দারুণ সব রাইডস গুলো এখানে এসেছে, অনেক দোকান এখনো বসছে জানেন তো। চলুন এবার আমি সামনে যাই, দেখি আর কে কে জয়েন করলেন মেলা। আবার দুর্গাপুর থেকে তো আপনারা অনেকেই দেখছেন, মানে উখড়া তো একদম সামনেই, দুর্গাপুর থেকে আপনারা আসতেই পারেন এখানে। আর বাকিরা কোথা থেকে দেখছেন জানান, রানীগঞ্জ, আসানসোল, গোপালমাঠ, বিভিন্ন জায়গা থেকে আপনারা, অন্ডাল, বিভিন্ন জায়গা থেকে দেখেন। উখড়া থেকে এবার কারা কারা দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। এই দেখুন এই বড় নাগরদোলাটা বসেছে। আচ্ছা আমি ওইদিকে যাবো যেখানে টারজান সার্কাস বসেছে জানেন তো, এবং কতদিন থাকবে সেটাও আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। এই মেলাটা প্রায় 18 দিন মতো থাকে শুনলাম। তো আমরা নিশ্চয়ই বাকি সমস্ত ডিটেলস জানাবো আপনাদেরকে। টুকাই গুপ্তা কমেন্টস করছেন, বার্নপুর থেকে দেখছেন, এই তো ভালো লাগে। আপনারা কোথা থেকে দেখছেন জানালেন আমরা বুঝতে পারি কত দূর আপনি লাইভটা পৌঁছলো। আরে বাবা, এই যে রেঞ্জার ঝুলা বসে গেছে এখানে। কত টিকিট হয়েছে? 70 টাকা টিকিট। আচ্ছা 70 টাকা টিকিট এখানে মানে উঠতে পারবেন। চিত্রালয়ের মেলায় কিন্তু রেঞ্জার ঝুলার দামটা অনেক বেশি ছিল, 100 টাকা ছিল সম্ভবত। হ্যাঁ 100 টাকাই ছিল যতটা মনে পড়ছে আমার। এটা কোন জায়গার মেলা? এটা উখড়ার মেলা। এই দেখুন 70 টাকা টিকিট করেছে। এই যে রেঞ্জার ঝুলা, একদম পুরো ঘোরায় 180 ডিগ্রি। দারুণ মেলা। এবারে চিত্রালয়ের মেলাটাও কিন্তু দারুণ হয়েছিল। আর আবার একটা বড় মেলা আপনারা পেয়ে যাচ্ছেন, যদি আসতে ইচ্ছে করে চলে আসবেন। ঝুলন উৎসবের মেলা।
এটা কে কে চড়েছেন জানাবেন। কোথা থেকে দেখছেন সবাই, কোথা থেকে জয়েন করলেন সবাই, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। বেঙ্গল ডট কম থেকে সরাসরি লাইভে আমরা আজকে ঝুলন মেলায়। থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় থাকেন? আচ্ছা, কেমন লাগছে মেলা? হ্যাঁ, প্রতি বছর আছে, এই বছর একটু বেশি জমছে। হ্যাঁ, সার্কাসও আছে। এই বছর একটা নতুন আইটেম এসছে, হ্যান্ডোলাটা খুব নতুন নতুন এসছে, দেখতেও ভালো লাগবে। সোমবার থেকে স্টার্টিং আছে, তোমার ব্লগারটা খুব ভালো লাগে, সবাই দেখবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। নামটা কি? আজিজুল হোসেন। তুমিও দেখো? আচ্ছা, তোমার নাম কি? সন্দীপ দাস। দেখো, হ্যাঁ, সব ভিডিও মেলা লাইক কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। মানে খুব ঘোরা হবে, বাড়ির সামনেই তার মানে। হ্যাঁ। বাহ, খুব ভালো। চলো, অনেক অনেক বড় মেলা, বিশাল বড় মেলা। আর মেলাটা আজকে থেকে বসছে জানেন তো, মানে এখনো অনেক দোকান, মানে সব মাপঝোঁকও চলছে, অনেক দোকানে দেখলাম জানেন তো। ওই দূরের যে সমস্ত জায়গাগুলো দেখছেন ওগুলো সব এখনো সবগুলো খোলেনি, তবে কালকে এলে আমার মনে হয় ম্যাক্সিমামটাই দেখতে পাবেন। আপনাদের কাছে এসেছে। এই যে এইটা না, আমার মনে হয় সবাই খুব একটা দেখেননি জানেন তো, এই নৌকা, ড্রাগন নৌকাটা মানে অনেক বড় হয়, ছোটটা দেখেছে কিন্তু এটা অনেক বড়, তাই বলছি দেখেননি। ভাই মিঠু গলায় কমেন্টস করছেন, হ্যালো, সবাই একটু শেয়ার করবে না, যাতে অনেক সংখ্যক মানুষ জানতে পারে উখড়া এত ভালো জায়গা এবং সেখানে মেলাও হচ্ছে। তো যারা এখানে থাকেন, কাছাকাছি থাকেন বা দূরে থাকেন, সবাই একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়। আমরা তো সেই জন্য এসেছি, সবাইকে জানাতে মেলাটা শুরু হয়েছে, সেটা দেখানোর জন্যই তো এসেছি। দেখি যারা দেখছেন একটু কোথা থেকে দেখছেন জানালে খুব ভালো হয়। বিকাশ দাস বলছেন হাই হ্যালো, কেমন লাগছে মেলা একটু জানাবেন। আমি এখন টার্জান সার্কাসের দিকেও যাবো। হ্যাঁ, আর এখানে বোর্ড জানেন তো, বাচ্চাদের বোর্ডটা এখনো চালু হয়নি, তবে শুরু হয়ে যাবে। একটু কালকে আসুন, আমার মনে হয় আরো বেশি ভালো দেখতে পাবেন। আর আজকে যদি আসেন গোপীনাথ জিউ মন্দিরে যাবেন, ওখানে পুজো হচ্ছে, আমরা ওখানেও ভাবছি যাবো, যেহেতু আজকে ঝুলনের যাত্রার শুরু হয়ে গেল, তো সেই জন্য আমরা ভাবছি ওখানে যাবো। চলুন আমি এবারে দেখাই আর কি কি আছে এখানে। সবাই ভীষণ এনজয় করছে আজকে, সবাই খুব এনজয় করছে জানেন তো। চলুন দেখাই আপনাদেরকে। এখানে লটারি আছে, লটারি এই দেখুন পাওয়া যাচ্ছে। এটা কোথায়? এটা উখড়া গোপীনাথ জিউ মন্দিরে ঝুলন যাত্রা শুরু হয়েছে, সেই জন্য এই মাঠটাতে হচ্ছে মেলা। 5 টাকার টিকিট আছে বলছে, তো বিভিন্ন রকমের খেলা, এবং মানে খেলা মানে লটারি খেলা। আচ্ছা চলুন এবার সামনের দিকে যাই, মেলা কিন্তু জমে যাবে। আমি ওই মাঠটাই যেতে চাইছি, কারণ ওখানে তো সার্কাস বসেছে, দেখাবো আপনাদেরকে সার্কাসের মাঠটা। অনেক বড়, মানে এখনো অনেক দোকান জানেন তো বসছে, যে এইদিকে দোকানগুলো এখনো সবগুলো ওপেন হয়নি। কালকে আসুন দেখতে পাবেন। আমি আগে থেকে খবরটা দেওয়ার জন্য আজকে লাইভে এলাম। তৃপ্তি রবিন কমেন্টস করছেন হাই হ্যালো, একটু শেয়ার করবেন আর একটু বেশি সংখ্যক মানুষ যেন জয়েন করতে পারে আজকের লাইভটা, ঠিক আছে? এখানে অনেক বড় রেস্টুরেন্ট জানেন তো, অনেক খাবারের দোকানও আছে এখানে। আজকে থেকে তো শুরু হয়েছে, কিন্তু কালকে পরশু আবার বলছি এলে আপনারা অনেক দোকান দেখতে পাবেন। এই দেখুন খুব এনজয় করছে সবাই, মেলা খুব এনজয় করছে। ফুচকার স্টল, চলো আর একটু সামনের দিকে এবারে যাই। দুর্গাপুর থেকে বিকাশ দাস দেখছেন, আচ্ছা। শুভজিৎ কমেন্টস করছেন, আচ্ছা হাই হ্যালো হ্যালো, কোথা থেকে দেখছেন আপনি জানাবেন। আর মেলাটা না বেশ বড়, তো আজকে যদি সবটা বসে যেত ভালোই হতো, কিন্তু সবটা এখনো বসেনি, তাহলে পুরোটা দেখে দেখাতে পারতাম। তবে আমি যতটা বসেছে সবটাই দেখাচ্ছি। অনেক ধরনের দোকানে যারে বাবা, লোভনীয় সব খাবার আছে এখানে। তো সত্যি বেলাতে খাবার না থাকলে হয়, নানান রকমের খাবার। আর এখানে রেস্টুরেন্টের সমস্ত ফুড আইটেম এখানে পাবেন। কি কি আছে? চানা মশলা, ফিশ কাবিরাজি, চিকেন ধোসা, মাটন ধোসা, মিক্সড ধোসা, রুমালি রুটি। এ দেখুন এখানে তো একদম চিকেনের আইটেমগুলো একদম লেগ পিস পেয়ে যাবেন। চিকেন পপকর্ন, চিকেন পকোড়া সবই আছে। কতদিন থাকবে? প্রায় 2 সপ্তাহের বেশি থাকে, শুনলাম তো 18 দিন। তো যাই হোক 2 সপ্তাহ তাড়াতাড়ি চলে আসবেন, এই 1 সপ্তাহের মধ্যে এসে ঘুরে যান। হ্যাঁ, এমনিতে বৃষ্টির দিন, বর্ষাকাল, তো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। প্রায় 2 সপ্তাহের বেশি মেলাটা থাকে। এই দেখুন রেস্টুরেন্ট বেশ বড়, এখনও ভিড়টা আজকে তো তাও এতটা হয়নি, তবে এই মেলায় নাকি খুব ভিড় হয়। উখড়াতে এমনিতেই যা কিছু হয় বেশ ভিড় হয়। আচ্ছা মোমো, এই দেখুন মোমোর স্টল, কার কার ভালো লাগে। আর এখানে ট্যাটু, এই দেখুন উল্কি ট্যাটু এসব কিছু হচ্ছে, খুব ভালো লাগবে একদম। বিকাশ দাসও বলছেন। বাকিদের কেমন লাগছে একটু জানাবেন, আরও শেয়ার করে দিন প্লিজ। শেয়ার করে একটু জানান, যে শেয়ার করে দিচ্ছি, তাহলে অনেকে জানতে পারবে অ্যাটলিস্ট যে হ্যাঁ মেলাটা বসেছে, বা ডেট বা যেগুলো আপডেট আমরা দিচ্ছি মেলাটা সম্পর্কে সবাই জানতে পারবে। একটু শেয়ার করে দেবেন। এই যে এই সমস্ত আইসক্রিমগুলো, হ্যাঁ কাটিং ফ্রুট কুল বোম্বে, এই দেখুন কাটিং ফ্রুট কুলফি একদম। এই আইসক্রিমগুলো, রোলার আইসক্রিম, এগুলো মেলাতেই পাওয়া যায়, দেখবেন নর্মালি দেখা যায় না। এই দেখুন
দারুণ 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 আইসক্রিম, এগুলো কিন্তু আবার বলছি মেলাতে ছাড়া অন্য কোথাও দেখি না। খুব সুন্দর মেলা, খুব সুন্দর মেলা, সবাই খুব এনজয় করে, ভীষণ এনজয় করে সবাই। এই দেখুন যারাই দেখছেন আসবেন, অবশ্যই আসবেন। আচ্ছা, তুমি ওখানে থাকো? হ্যাঁ, আমি ওখানে থাকি। আচ্ছা, এটা কি জন্য হয় একটু বলে দাও তো। এই তো আমাদের পূর্ণিমা আছে যে রক্ষাবন্ধন যে বলা যায়, সেই জন্য এই প্রয়োজন হয় এখানে মেলাটা হয় প্রত্যেক বছর। কতদিন থাকে মেলাটা? মেলাটা 15 দিন থেকে বেশি থাকে, মোটামুটি 15 দিন থাকে। 15 দিন। এই জায়গাটার নাম কি, মাঠটার নাম? এই মাঠটা আমাদের বলা যায় সার্কাস গ্রাউন্ড। এই সার্কাস গ্রাউন্ড ওইটা হচ্ছে, এটা ফুটবল মাঠ, আমাদের ফুটবল গ্রাউন্ড বলা যায় সার্কাস গ্রাউন্ড। হ্যাঁ, উকড়া ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, এইটা মেন জায়গা আছে, উকড়াতে আমার মেন মাঠ আছে। এইখান থেকে অনেক বাইরে থেকে লোক আসে মেলা ঘোরার জন্য। প্রচুর, খুব ভিড়। তুমি দেখছো মেলা? আমি যখন থেকে জন্ম আছে তখন থেকে দেখছি মেলাটা। হ্যাঁ, অনেক পুরনো মেলা আছে আমাদের আগে। এখনকার বলতে পারবো না, লেকিন আগেকার আমাদের পশ্চিম বর্ধমানের সব থেকে বড় মেলা এটা হতো। আচ্ছা, এখনো বেশ বড়। এখনই অনেকও বড় আছে, তা বলতে পারবো না এখনই কেন কি দুর্গাপুর হয়ে গেছে, অনেক বড় বড় মেলা লাগে ওইদিকে। বাট আমাদের যখন আমি ছিলাম, আমি জানছি তখন থেকে এই আমাদের উকড়া মেলা পুরো পশ্চিম বর্ধমানের সব থেকে বড় মেলা এখানে স্টার্ট হয়েছে, আমি যত দেখেছি। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম বাবলু ভাই। তো অনেক ইনফরমেশন বুঝতে পেলেন, কোথায় মেলা হচ্ছে বুঝতেই পারছেন। মেলা কিন্তু সত্যিই খুব ভালো হচ্ছে এবং সত্যিই সব থেকে বড় মেলা মানে এই উখড়ার এই সাইডে বলাই যায়। চিত্রালয়ের মেলারও যেরকম অনেক বড় হয়, এটাও কিন্তু অনেক বড় হয়। সামনে দেখুন আরও একটা বড় নাগরদোল্লা। মহাচার্য বলছেন দাদা আমি উখড়া থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন সবাই। প্রচুর মানুষ আজকে আস্তে আস্তে আসছেন। আজকে প্রথম দিনে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে, প্রচুর মানুষ আস্তে আস্তে ভিড় করছেন। সকলে শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন। এই যে ছোট ছোট ভাইরা মেলা ঘুরতে চলে এসেছে প্রথম দিন, এই যে এই দেখুন মেলা ঘুরতে চলে এসেছে। সত্যি খুব আনন্দের, মানে মেলা মাঝে মাঝে হলে খুব ভালোই লাগে। চলুন এদিকে একটু যাই, ওইদিকে একটু টারজান সার্কাস বসেছে, এটা দেখিয়ে দিই। আর এখানে না মানে জিলিপি থেকে শুরু করে বেলপুরি, এই দেখুন বেলপুরি, বাটাটা পুরি, এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখানেও ঠিক ঢুকতেই। এই দেখুন বেলপুরি, বাটাটা পুরি, এই সমস্ত পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি বান্দা থেকে দেখছি, বলছেন তরুণ ভট্টাচার্য। আচ্ছা, হরে কৃষ্ণ। তা বাকিরা কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। সবাই একটু শেয়ার করে দিন লাইভটা, হ্যাঁ, যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে, জানতে পারে, আসতে পারে। কারণ ইনফরমেশন না থাকলে তো আসতে পারবে না। সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই। আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন। দুর্গাপুর থেকে আমরা বিভিন্ন লাইভে আসি, উখড়া, আসানসোল, রানীগঞ্জ, বিভিন্ন জায়গায়, বোলপুর মেলা, শান্তিনিকেতনের মেলা সব থেকে বেশি মানুষ দেখেছেন bengal.com থেকে। তো যাই হোক, 5 লাখ 6 লাখের ওপরে মানুষ দেখেছেন, খুব ভালো লাগে। আপনাদের জন্যই এত মানে আপনারা এত ভালোবাসেন বলেই আসা আর কি বিভিন্ন জায়গায় ছুটে। আর আজকে উখড়াতে এসে গেছি, বড় মেলা যে, সেই জন্যই তো এলাম। আচ্ছা, এই দেখুন এখানে কিন্তু বড় বড়, এগুলোকে কি বলে বলুন তো? না, হ্যালো হ্যালো, ভালো আছি। ভালো তো? আচ্ছা, এই দেখুন একদম এটাকে কি বলে? খাজা, বড় বড় খাজা। এই দেখুন পুরো টাটকা বানাচ্ছে একদম। এদিকে কিন্তু পুরো টাটকা খাজা বিক্রি হচ্ছে। এই দেখুন কড়াইয়ে একদম ফোলা ফোলা খাজা, গরম খাজা। দারুণ মেলা হচ্ছে উকড়াতে। তাড়াতাড়ি চলে আসুন, 2 সপ্তাহ থাকবে মেলা, 2 সপ্তাহের বেশি, 15 দিন থেকে 18 দিন মতো মেলা থাকে। তবে দেরি কেউ করবেন না, কারণ বৃষ্টির সময়, বর্ষাকাল, তো যত আসবেন ততই ভালো। আপনাদের তাড়াতাড়ি চলে এলেই ভালো। এবং এখন ঝুলন উৎসব তো বেশ জমজমাটি মেলা আর কি, ঝুলন উৎসব। এবং শুধু ঝুলন না, জন্মাষ্টমী সব কিছু মিলিয়ে হয়তো মেলাটা। তো ঝুলন থেকে শুরু হয়, জন্মাষ্টমী তো থাকেই তারপর মাঝখানে, এবং আরও অনেকগুলো দিন থাকে, মোটামুটি 15 দিন মতো মিনিমাম মেলা থাকে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। এখানেও তাই, রেস্টুরেন্ট আছে। চলুন এবারে আমি একটু ওই দিকটায় যাই। এই যে বড় নাগরদোল্লাটা এখানেও আছে দাদা। আমি উখড়া থেকে, নবগ্রাম থেকে দেখছি, বলছেন দীপান্বিতা শো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন, হ্যাঁ, যারা যেখান থেকে দেখছেন। কারণ উখড়ার এত ভালো মেলা, সবাই জানুক, সবাই আসুক, এখানে আসতে তো হবেই। এত ভালো মেলা সবার জন্যই করেছে মানে মেলাটা অ্যারেঞ্জ। এত এই সময়ে আর কি, সবসময় মেলা আমরা তো পাই না, মানে এই সময়গুলো বিশেষ করে। শীতকালে অনেক জায়গায় মেলা হয় জানি, কিন্তু এই সময় হঠাৎ করে পাওয়া। এবং ঝুলন উৎসব, জন্মাষ্টমী উপলক্ষে এখানে মেলা হয়। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, কারণ এখানে আজকে মেলাটা আপনাদের জন্যই দেখাচ্ছি। কোথা থেকে দেখছেন জানলে খুব ভালো লাগে। আচ্ছা, এবারে আমরা এইদিকে যাব, এই বড় নাগরদোল্লাটার পাশে যাব। এদিকে নাকি টারজান সার্কাস বসেছে, টারজান সার্কাস এখানে বসেছে। ভিড় কিন্তু আস্তে আস্তে হচ্ছে, অনেক ভিড় হচ্ছে। মথুরা কেক কান্না ভালো লাগে, পাবেন না আপনার
পাড়ার চার মাথার দোকানে। শুধুমাত্র আপনার মেলা উপলক্ষে আমরা এসেছি সীমিত কয়েকদিনের জন্য, এনেছি আপনাদের প্রদীপ মুখার্জি বলছেন খুব সুন্দর, পুরনো হাটতলা চলে যান, ঠাকুর দেখতে পাবেন। গোপাল মাঠ থেকে প্রদীপ মুখার্জি বলছেন, হ্যাঁ ঠিকই বলেছেন, নিশ্চয়ই যাবো, আমরা সামনের দিকে যাব এবং গোপীনাথ মন্দিরে যাব, দেখাবো ঠাকুর। ছোট বাচ্চাও খেতে পারবেন, আপনি খেতে পারবেন, বাড়ির দাদু ঠাকুমা সকলেই খেতে পারবেন। একটু খান আর দুটি বাড়ির জন্য আপনাদেরকে দিয়ে দিই, তারপরে নেওয়ার জন্য বা খাওয়ার জন্য। নাগরদোলাটা তো দেখালামই, প্রচুর রাইডস এসেছে বাপরে, মানে রাস্তার দুপাশেই বসে মাঠ তো, এবং দুপাশেই দেখতে পাচ্ছি প্রচুর রাইডস এসেছে। হ্যাঁ, দোকান তো প্রচুর আছে এবং অনেক দোকান এখনো খোলেনি, আজকে তো সব বসছে আর কি বলতে পারেন। তো সেই জন্য আমি বলবো কালকে পরশু আসুন, যারা দূর থেকে দেখছেন তাহলে পুরো মেলা দেখতে পাবেন হয়তো। হ্যাঁ, কালকে হয়তো পুরোটাই পেয়ে যাবেন। আর এই দেখুন আমার সামনে একদম এই বড় নাগরদোল্লাটা, আরে বাবা, যেটা চিত্রালয়ে একটাই থাকে সম্ভবত, একটাই তো থাকে, এবারে তো একটাই এসেছিল এই বড় নাগরদোল্লাটা, এখানে দুটো দেখতে পাচ্ছি। আর এখানে মানে অন্যান্য দোকানগুলো সব বসছে, এই যে পপকর্ন, কটন ক্যান্ডি। এবার হচ্ছে সার্কাসের দিকে যাচ্ছি, আবার সার্কাস এখানে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে তো আছেই। বিপত্তারণ চক্রবর্তী হচ্ছে মন্দিরের ডান দিকে যান, মন্দিরের দিকে যান, আচ্ছা সরি, মন্দিরের দিকে যাবো একটু পরে যাব, মানে আমরা আগে এই দিকটা দেখিয়ে দিই তারপরে নিশ্চয়ই যাব। যেটার উদ্দেশ্যে এই মেলা সেটা তো দেখাতে হবে। আমরা যখন এলাম মন্দিরটা বন্ধ ছিল জানেন তো, মানে তখন প্রবেশ নিষেধ ছিল সেই মুহূর্তে, সেই জন্য আমরা মন্দিরটা ছাড়িয়ে এখানে এলাম। সার্কাসটা আপনাদেরকে দেখানোর, সার্কাস না শুধু মেলাটা দেখানোর জন্য চলে এসেছি। জানেন তো এখানে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে যে সার্কাস হয়েছিল, ওখানে টিকিট ছিল কত, 100, 150, 200। এখানে টিকিট অনেক কম, 50 টাকা 70 টাকা টিকিট, জানেন তো, লেখা আছে আমি দেখতে পাচ্ছি। আর শো টাইম 1টা, 4টে, 7টা, এই দেখুন এটা হচ্ছে শো টাইম। এখানে আবার তার মানে মেলা বসেছে টারজান সার্কাস। যাদের হয়তো দেখা হয়নি চিত্রালয়ের মাঠে তারা এখানে চলে আসতে পারেন, উখড়া তো খুব বেশি দূরে না। আপনারা যেখানে কোথা থেকে দেখছেন জানান, উখড়ার এই মাঠে এসে মেলা সার্কাস দেখতে পারেন। টারজান সার্কাস আবার হচ্ছে এখানে, এই দেখুন টারজান সার্কাস। টিকিট এখানে কম রেখেছে, টিকিট প্রাইস স্পেশাল প্রাইস 150 টাকারও আছে, দেখ বিভিন্ন দামের আছে। টিকিট কত করে চলছে এখন? 150 টাকা, 800 টাকা, 70 টাকা। 70, 100 আর 150 টাকা। কখন শো হচ্ছে? 1টা, 4টে, 7টা। শুরু কবে থেকে কবে অবধি? 14 তারিখ থেকে স্টার্ট হয়েছে। 14 থেকে শুরু হয়েছে, কতদিন থাকবে? 1 মাস থাকবে, 1 মাস অবধি থাকবে বলছে। 14ই আগস্ট থেকে শুরু হয়েছে, আর টিকিট হচ্ছে 70 টাকা, 100 টাকা, 150 টাকা। সস্তার টিকিট কিন্তু, চলে আসুন আপনারা দেখুন। দেখুন বাচ্চারা সব ঘুরছে। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন, আশা করছি লাইভটা আপনাদের ভালো লাগছে। মেলার সাথে সাথে সার্কাস একসাথে দুটোই পেয়ে যাচ্ছেন আপনারা, সঙ্গে থাকুন, কেমন লাগছে জানান। এই দেখুন সেই একইভাবে সাজানো, যেভাবে চিত্রালয়ে সাজিয়েছিল ঠিক একইভাবে সাজানো ভেতরটা দেখুন। এই দেখুন ভেতরটা কিন্তু একই রকম ভাবে সাজানো। টারজান সার্কাস এই বছর চিত্রালয় মেলাতে শেষ হয়ে গেল। চিত্রালয় মাঠে, চিত্রালয় না গান্ধী মোড়, আমি ভুল বলেছি, গান্ধী মোড়, চিত্রালয় মাঠের পাশে গান্ধী মোড়ে হয়েছিল সার্কাসটা, প্রত্যেক বছর হয়। এখানে কিন্তু শুরু হয়েছে 14 তারিখ থেকে। কি বলছো? দুর্গাপুর থেকে এসেছে। হ্যাঁ, দুর্গাপুর থেকে, তারপর এখানে এসেছে আবার। আর 14 তারিখ থেকে 1 মাস, 14 আগস্ট থেকে শুরু হয়েছে। টিকিট কম, ঠিক আছে, সরি আমি আগে বোধহয় ভুল বললাম, চিত্রালয় মাঠে ছিল না, এটা ছিল গান্ধী মোড়ে, ঠিক আছে, আমার ভুল হয়েছে। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। টারজান সার্কাস প্রায় লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম, পুরো সার্কাস দেখিয়েছি আমরা লাইভে, কেমন লেগেছিল একটু জানাবেন, ঠিক আছে। অনেক মানুষ দেখেছেন, 8 লাখ ওপর বেশি মানুষ দেখেছেন আমাদের চ্যানেল থেকে, ওই যখন আমরা সার্কাসটা পুরো দেখিয়েছিলাম। সার্কাস কার কার ভালো লাগে জানাবেন। এই যে বড় নাগরদোল্লা, তার পাশে আছে মিকি হাউসটা। ভাবছেন দোকানগুলো তাহলে কি হলো? দোকানগুলো আসলে সব বসছে, এখনো সব দোকান বসে উঠতে পারেনি। এই যে দোকানগুলো সাজাচ্ছে, পাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন, দোকানগুলো সব বন্ধ এখনো, অনেকগুলোই আর কি, বেশিরভাগই বন্ধ বলেই দিচ্ছি আপনাদেরকে, কারণ এখন তো আজকে থেকে সব বসছে, অনেক দোকান রেডি হয়নি। কালকে চলে আসবেন, দেখতে পেয়ে যাবেন। কোথা থেকে জয়েন করলেন সবাই একটু জানাবেন, হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দেবেন।
চলুন এবারে সামনের দিকে যাওয়া যাক। একটু শেয়ার করবেন সবাই, শেয়ারটা একদম কম হয়েছে, একটু সবাইকে জানিয়ে দিন উখড়ার এই মেলাটা সম্পর্কে, যাতে সবাই আসতে পারে। এত ভালো মেলা হয়। আমরা বিভিন্ন জায়গায় যখন মানে পীর বাবার মেলা হয়েছিল, রানীগঞ্জে যে মেলা হয়েছিল, সেই মেলা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভে। শান্তিনিকেতনের মেলা, বিভিন্ন জায়গার মেলা দেখিয়েছিলাম। তারপর দান বাবার মেলা পানাগড়ে, সেটাও দেখিয়েছিলাম। এছাড়া চিত্রালয় মাঠ বা ইস্কন মেলা, এগুলো তো সবই আছে। মানে ইনফরমেশনগুলো সবই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আশা করছি ভালো লাগে এবং আপনারা ভীষণ ভালোবাসেন, সেই জন্যই আসা। একটু শেয়ার করে দিলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমরা এই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, একটু শেয়ার করে দিন একদম ফেসবুক থেকে, এটাতে একটু কোনোরকম টাকা লাগে না, একটু শেয়ার করে দিলে ভালো হয় আর কি। খুব সুন্দর দেখুন। কি কেমন লাগছে সবার মেলা একটু জানাবেন। যদি কোনো রকম ইনফরমেশন মানে কোনো রকম কিছু জানার ইচ্ছে থাকে জানাবেন, কোয়ারি করবেন কমেন্টসে, তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো যতক্ষণ লাইভে আছি। মথুরা কেক, আর এইদিকে এই যে গরম গরম মোগলাই, গরম গরম মোগলাই ভাজছে। এই দেখুন একদম গরম গরম মোগলাই এখানে ভাজছে। মন্দিরের দিকে নিশ্চয়ই যাবো, বাকিরা একটু কমেন্টস করবেন প্লিজ। নানান রকমের ফুড আপনারা দেখতে পাবেন, মানে পাবেন আর কি মেলায়। রাস্তার দুপাশে প্রচুর দোকান। যেখানে মন্দিরটা আছে সেখানে যেহেতু জায়গাটা অনেকটাই কম, তো সেই জন্য মেলাটা এইখানে হয়, জানেন তো। তো যেমনটা আমরা জানতে পারলাম। আর এখানে বাকি দোকানগুলো বসছে, দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে মেলাটা বসেনি। বিভিন্ন রকমের খাবার আছে, এদিকেও আছে ফুচকা থেকে শুরু করে নানা রকমের ফাস্টফুডের দোকান। এখানেও তাই, পপকর্ন থেকে শুরু করে অনেক কিছু আছে। প্রচুর, রাস্তার দুপাশে প্রচুর খাবারের দোকান। আমি আবার বলছি, কালকে পরশুতে এলে না এই জায়গাটা আরও জাঁকজমকভাবে দেখতে পাবেন। আর এখানে দেখুন বাদাম রাস্তার পাশেই। জায়গাটা বেশ সুন্দর লাগছে। এই নাগরদোলার এখান থেকে কেমন লাগছে দেখুন, রাস্তা থেকেই। আচ্ছা, আপনারা কি মন্দির দেখতে চান সোজা, তাহলে কি যাবো? একটু কমেন্টসে জানান না। যদি মনে হয় যে আপনারা মন্দির এই লাইভেই দেখবেন, তাহলে আমরা যাব। কত খাবারের দোকান এইদিকে রাস্তার দুপাশেই। কালকে থেকে ঝা চকচকে জায়গা লাগবে জায়গাটা, লাইটগুলো সব দিয়ে দেবে। আর দোকানগুলো সব খুলে গেলে এমনিতেই লাইট সব তো জ্বলে যাবে দোকানে, তো তখন আরও সুন্দর লাগবে দেখবেন। হাই সীমন্ত গড়াই কমেন্টস করছেন, এটা কোথায় দাদা? মাধুরী সাহা বলছেন এটা উখড়াতে হচ্ছে। উখড়াতে হচ্ছে এখানে মেলাটা বসেছে একদম ঝুলনের জন্য। হ্যাঁ, ঝুলনের জন্য একদম। তারপর জন্মাষ্টমী সব কিছু একসাথে হয়ে যাবে মেলাটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে পরে। যারা জয়েন করলেন নাগরদোলা, এখানে রাইডগুলো একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বিশাল বড় মেলা হয় বলছে প্রত্যেক বছর, সব থেকে বড় মেলা নাকি একটা সময় এটা ছিল। এখন তো এখনও অনেক বড়ই, এতটা মাঠ বড় তো সে। এবং ডান দিকে বাঁদিকে দোকানগুলো না, বেশ কিছু দোকান যেগুলো এখনও খোলেনি, মানে জাস্ট রেডি করছে। যে মাল এখনও আসছে দেখুন গাড়িতে করে,
কিসের মেলা হচ্ছে যে বললাম, যেহেতু ঝুলন এবং জন্মাষ্টমী সেগুলোর জন্য হচ্ছে। মাধুরী সাহা কমেন্ট করছেন। আচ্ছা, মেলা এখন না অনেক জায়গায় তো এবারে ঝুলন মেলা হয়, আমরা সব আপডেট আপনাদেরকে দেবো। প্রত্যেক দিন আপনারা লাইভগুলো একটু দেখবেন, তাহলে আমরা সব আপডেট আপনাদেরকে দিতে পারবো। যা সুইটি দাস বলছেন যাবো মেলা দেখতে। আচ্ছা, মেলা দেখতে যাবেন? আচ্ছা, হ্যাঁ চলে আসবেন একদম, আমাদের অনেক কাছে, একদম বাড়ির কাছে, তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝে মাঝে কমেন্টস করবেন, তাহলে ভালো লাগে। আপনারা এভাবে কমেন্টস করবেন, বিভিন্ন জায়গা তো আমরা তুলে ধরি, কীরকম কন্টেন্ট আপনাদের ভালো লাগে সেটা আর কি। লাইট সবগুলো দেয়নি তো, ওগুলো আমি যাচ্ছি না, তো এই দিকটায় আমরা এখন যাচ্ছি। সবটা বসেনি বলে, তবে হ্যাঁ সবটা বসে গেলে যা লাগতো না মেলাটা। আপনারা কালকে নিয়ে আসুন, খুব দেখবেন, এনজয় করবেন কালকে পরশু। হ্যাঁ, জমজমাটি মেলা হয় এখানে। অনেকেই শেয়ার করেনি, একটু সবাইকে বলবো শেয়ার করে দিলে কি হয়, একটু বেশি সংখ্যক মানুষ দেখতে পারে। খাতড়া থেকে দেখছেন সনদ বাবু দত্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। এখন দেখুন এই নাগরদোল্লাগুলো সব, এই যে রাইডসগুলো, এই রাইডসগুলো সব চলছে, জানেন তো? চলুন আমি একটু দেখিয়ে দিই। এই 3টে রাইডসই এখন চলছে। দারুণ লাগছে, লাইটে লাইট। আর জিতুন অজস্র পুরস্কার, এক টিকিটে প্রতি রাজা, মজার খেলা এবং বেছে বেছে কার্টুন টিকিট, যার পছন্দ যেমন। হ্যাঁ তাই বলছি, দৌড়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে নিজের ভাগ্যকে যাচাই করতে একটি দুটি টিকিট কেটে রাখুন। পলাশদিয়া থেকে দেখছেন মাধুরী সাহা। আচ্ছা, পুরস্কার হিসেবে রয়েছে খাতড়া আসেন কখনো পলাশদিয়া থেকে? গ্যাস সিলিন্ডার, না এলে মেলাতে আসতেই পারেন যদি মনে হয় একদিন সন্ধ্যের দিকে। খুব বেশি দূর তো, মানে বিশাল দূর না, আসা যাবে চাইলে। আমরাও আর কি দুর্গাপুর থেকে তো অনেকটা দূরেই এসেছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য এসেছি। লটারি লটারি লটারি, বিউটি লটারি, বিউটি লটারি কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন। মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন, সাথে সাথে রেজাল্ট, সাথে সাথে পুরস্কার। কতদিন থাকবে মেলাটা? সুমিত্রা কর্মকার বলছেন মেলাটা থাকবে 15 দিনের বেশি, 15 থেকে 18 দিন মেলাটা থাকবে। ঠিক আছে, দেরি করবে না, কারণ বৃষ্টির দিন তো, বর্ষাকাল, সেই জন্য কোনোদিন যাওয়া হয়নি। মাধুরী সাহা বলছেন। আচ্ছা, আমরাও এই ফার্স্ট টাইম এলাম এই মেলাতে, জানেন তো? কারণ এখান থেকে আমাদের ইনফরমেশন দিয়েছেন এবং আমরা সেই জন্য এটা দেখানোর জন্যই আপনাদের কাছে এই মেলাটা তুলে ধরার জন্যই এলাম। এই দোকানগুলো এখনও না সব রেডি করছে, এই দোকানগুলো এখনও দেখুন অনেক দোকান বসবে, অনেক অনেক। দাদা কোথায় হচ্ছে? ইটজিৎ বলছেন এটা উখড়াতে, উখড়াতে হচ্ছে এটা। গোপীনাথ জিও মন্দিরে হচ্ছে, মন্দিরে ঝুলন হচ্ছে এবং ওইখান থেকে তার একটু দূরেই আর কি এই মেলাটা হয়। চন্দন কর্মকার আমি বহুলা থেকে দেখছি বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুলা থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমরা তো কিছুদিন আগেই গেছিলাম, আপনারা জানেন যে হরিপুর বাজার গেছিলাম, বহুলা তো ওদিকেই ছিল, তাই না? বলছেন আপনার জন্যই জানতে পারলাম এত সুন্দর মেলা। হ্যালো হ্যালো, ফ্যামিলি নিয়ে এসেছেন এই দেখুন। আচ্ছা, আপনার জন্যই জানতে পারলাম যে এত সুন্দর মেলা হয় ওখানে। সত্যি থ্যাংক ইউ, আমরাও জানতাম না, যদিও আপনাদেরকে দেখাতে এসে আমরাও জানলাম, জানেন তো? জমজমাটি মেলা হয়, তবে আজকে এখনও সেই হিসেবে জমজমাটির ব্যাপারটা দেখাতে পারলাম না, কারণ এখনও মেলাটা সেই হিসেবে জমেনি, তবে কালকেও জমে যাবে। এত বড় বড় রাইডসগুলো এখানে হওয়া বসে, দেখার মতো। দেখুন আর যে রাজেশ যাবি। আচ্ছা, কমেন্টস দিতিপ্রিয়া চক্রবর্তী বলছেন, ওনাকে মেনশন করুন তাহলে। নিশ্চয়ই বন্ধুদের মেনশন করুন, সবাই একসাথে এসে ঘুরে যান। আবার বলছি অনেকটা মাঠ জুড়ে, অনেক জায়গা জুড়ে হচ্ছে এই দোকানগুলো। পেছনের এদিকে অনেকগুলো রো আছে যে দোকানগুলো এখনো খোলেনি, তবে আজকে সব রেডি করে নিচ্ছে। আশা করছি কালকে থেকে খুলে যাবে বেশিরভাগ দোকানই। আসুন, 2-1 দিনের মধ্যে পুরো সম্পূর্ণ মেলা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, চারদিকটা ঘুরেই দেখিয়ে দিলাম, আর ফার্স্ট দিন এলাম তো, কেমন মেলা, কোথায় লোকেশন আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম। তাহলে কি হলো, আপনারা আর কি সময় বুঝে চলে আসতে পারবেন। আপনার লাইভগুলো আমি দেখি, হয়তো কোনো সময় মিস হয়ে যায়। মাধুরী শাহ, থ্যাংক ইউ, আপনারা অনেক ভালোবাসেন জানি তো, সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। ঠিক আছে, আশা করছি লাইভে লোকেশনটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা আসুন উখড়াতে, এখানে এসে মেলাটা একদিন ঘুরে যান, ভালো লাগবে। কেমন লাগলো লাইভটা? যদি ভালো লেগে থাকে আজকের ইনফরমেশনগুলো একটু শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। পেজটা যারা ফলো করেননি প্লিজ একটু ফলো করবেন, একটু যাতে একটুখানি পরিবারটা বড় হয়।
তাই না? পুজো তো আসছে, অনেক মানুষ যদি দেখে তাহলে ভালো হবে, কারণ আমরা পুজোতে বিভিন্ন জায়গার ইনফরমেশন, পুজোর বিভিন্ন দৃশ্য, বিভিন্ন মণ্ডপ তুলে ধরবো লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সেগুলো তো আপনারা দেখতে পাবেন। শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশে আসানসোল, বাঁকুড়া, কলকাতা, এরকম নানান জায়গা আমরা যাই। আপনারা জানেন বীরভূম আর আশেপাশে এই সমস্ত জায়গাগুলো তো কভার করি, আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যাবে। পেজটা প্লিজ ফলো করবেন আর শেয়ার করে দেবেন, একটা শেয়ার করতে তো টাকা লাগে না, বলুন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঝুলন উৎসবের শুভেচ্ছা, জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে, বাই বাই। আপনাদের কাছে নিয়ে এসেছে সুন্দর সুন্দর প্রায়